তোমার সন্তানের মৃত্যু হয়ে গেছে, মহামারীর আক্রান্ত হয়ে তোমার সন্তান মৃত্যুবরণ করেছে। মা হযরত আনাসকে বলে, আসলে কি আমার সন্তান মৃত্যুবরণ করেছে? হযরত আনাস বলে, হ্যাঁ নবীজি তোমার ছেলের চেহারা কাপড় দিয়ে ঢাকা দিচ্ছে। মহিলা এবার আস্তে আস্তে করে লাঠির উপর বর দিয়া 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 তার সন্তানের পাও বরাবর আইসা গেছে। আইসা মহিলা আসমানের দিকে দুইটা হাত উঠে আল্লাহর লগে কথা কয়, আল্লাহর ডেকে বলে, আল্লাহ ও গো মালিক, তোমারে রাজি করার জন্য, তোমার গোলামি যে আমি তোমার যে বান্দি এটা ইজহার করার জন্য, তোমার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, ওয়াহদাতের উপর একত্ববাদের সাক্ষী দিয়া মক্কা থেকে আমি একটা অন্ধ মানুষ লাঠির উপর ভর দিয়ে দিয়ে হিজরত করে মদিনায় আসলাম। আল্লাহ, আমার সন্তানটা মদিনার মহামারীতে আক্রান্ত হয়ে নাকি মারা গেছে। ও মালিক, তুমি তো মৃত্যুরও জীবিত করতে পারো। মৃত্যু দেনেওয়ালা তুমি, মৃত্যু দেনেওয়ালা তুমি, জীবন দেনেওয়ালাও তুমি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরণ তুমি দিছো, জীবন তুমি দিছো। মালিক, আমি মা হয়ে তোমার কাছে আবদার করতেছি, নিও না আমার সন্তানটারে, নিও না, নিও না রে মালিক, নিও না আমার সন্তানটারে, নিও না আমার সন্তানটারে, তুমি ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। তার মানে আমার সন্তানটারে তুমি জীবিত করে দাও। তুমি যদি বাঁচা নেওয়ালা হও, তুমি যদি মার নেওয়ালা হও, কারণ তোমার উপরে আমি ঈমান আনছি, তুমি আমার সন্তানটারে ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। তুমি যদি আমার সন্তানটা না ফিরাইয়া দাও, আমি মা হাত নামাবো না, আমি মা কান্না বন্ধ করবো না। মার চোখ দিয়া গড়ায় 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 পানি পড়তেছে। হায় হায়, মা ডেকে বলে, আল্লাহ, ঈমান যে আনছি, মুসলমান যে হয়েছি, কাফেরদেরকে ছেড়ে হিজরত করে মদিনায় আসছি তোমারে পাইবার লাগা, তোমার রাসূলকে রাজি করার লাগা। ও মাওলা, মক্কার কাফেররা যদি জানে আমার সন্তান হিজরত করে মদিনায় আয়সা মরে গেছে, তাহলে তারা আমারে নিয়ে ঠাট্টা করবে, আমারে নিয়ে হাসবে। আল্লাহ, মুশরিকদেরকে তুমি হাসতে দিও না। ও মালিক, আমার সন্তানটাকে তুমি ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। হযরত আনাস বলে, মা দুটা হাত আসমানের দিকে উঠায় রাখছে আর আল্লাহর কাছে বলে 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 মুনাজাত করতেছে আর কাঁদতেছে। আর এদিক দিয়া আল্লাহ তাআলা মার দোয়ার বদলতে মৃত্যুর সন্তানদের জীবিত বানায় দিছে। মা মুনাজাতি রইছে। হযরত আনাস বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাকায় দেখি আমরা দাঁড়ানো ছিলাম, দাঁড়ায় অবস্থায় দেখতেছিলাম মা কাঁদতেছে। তাকায় দেখি মার চোখ দিয়া পানি পড়ে, কিন্তু মৃত্যু সন্তান জীবিত হইয়া মারে কয়, মা আর কান্দিস না, চলো খাইতে যাই। রাসূল বলে, এই সাহাবী, আসলে তুই আল্লাহ তাআলা তোর জান আজরাইল দিয়ে বাহির করছিল ঠিকই, কিন্তু তোর মার দোয়া এত মুস্তাজাবুদ দাওয়া যে তোর মার দোয়ার বরকতে আসমানের মালিক তোরে আবার পুনরায় জীবিত করছি। রাসূল বলি, আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদার অনুমতি দিত, তাহলে আমি রাসূলের সেজদার অনুমতি দিত না, আমি রাসূলের সেজদার অনুমতি দিত না। রাসূল বলে, পৃথিবীর যত সন্তান আছে সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা আল্লাহর পরে যদি সেজদার অনুমতি দিত, তাহলে তাদের মার কদমে, বাবার কদমে সেজদার অনুমতি দিত। এজন্য আল্লাহ তাআলা বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, আমার গোলামি করবি, আমার গোলামি করবি সব সময়, সব সময়। শুধু আমার গোলামি করলে চলবে না, মার খেদমত করবি, বাবার খেদমত করবি,
এজন্য রাসূল বলে হুমানারুকা ওয়া জান্নাতুকা। রাসূল বলে উম্মত তোর জন্য তোর মা বাপ জান্নাত, তোর জন্য তোর মা বাপ জাহান্নাম। নবী পাইছি, নবীর খেদমত করছি, সারা রাত তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদে দাঁড়ায়ছিল, সকালবেলা দান সদকা করত, কিন্তু মা রাজি না, কালেমা পড়া তার দ্বারা সম্ভব হয় না। নবীর একজন সাহাবী হযরত আলকামার কথা বলছি বাবা। হযরত আলকামা এমন একজন সাহাবী যে সাদিকুন, সব সময় সত্য কথা বলতো। হযরত আলকামা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তো। হযরত আলকামা নবীজির খেদমত করত, সারা দিন দান সদকা করত। আলকামা যখন মুমূর্ষু অবস্থা, আলকামার বিবি আলকামারে কালেমা পড়াইতে চায়, কালেমা পড়াইতে চায়। আলকামার জবান দিয়ে কালেমা বাহির হইতেছে না, কালেমা বাহির হইতেছে না। আলকামার বিবি পর্দার হালাতে আউলা কেশ, পাগল বেশ আল্লাহর রসুলের দরবারে আইসা বলে, সরকার আমি আপনার সাহাবী হযরত আলকামার স্ত্রী। রসুল বলে, আমার আলকামার কি হয়েছে? আলকামার বিবি বলে, আল্লাহর রসুল গো, আলকামার মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু কালেমার তালকিন দেই, কালেমা পড়তে পারে না, কালেমা তার মুখ দিয়া বাহির হয় না। আল্লাহর রসুল হযরত বেলাল আর হযরত আলী আর হযরত সালমান ফারসিকে ডাকলেন, ডাইকা বলে, যাও যাও যাও, আমার আলকামার বাড়িতে চলে যাও, আমার আলকামারে যায়া কালেমা পড়াও, আমার আলকামার আমারে যায়া কালেমার তালকিন দিতে থাকো। আল্লাহর রসুলের আদেশ ক্রমে হযরত বেলাল, হযরত আলী, হযরত সালমান ফারসি আলকামার বাড়িতে চলে যায়। আলকামার বাড়িতে যাইয়া হযরত আলী, হযরত সালমান ফারসি কালেমার তালকিন দিতেছে। আলকামাকে বলে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা তো কালেমা পড়তে পারতেছে না, তার জবান নাড়াচাড়া করতে পারতেছে না। হযরত আলী হযরত বেলালকে আবার রসুলের কাছে পাঠাইয়া দিছে, যাও তাড়াতাড়ি রসুলকে যায় এই খবরটা দাও যে আলকামা কালেমা পড়তে পারতেছে না, আলকামার জবান দিয়া কালেমা বাহির হয়ে আসতেছে না। হযরত বেলাল পাগলের বেশ দৌড়ায়া আল্লাহর নবীর কাছে চলে আসছে। আয়েশা বলে, সরকার, ওগো সরদার, আলকামার জবান দিয়া তো কালেমা বাহির হইতেছে না। আল্লাহর রসুল বলে, কি বলো বেলাল, আলকামা আমার এত ভালো সাহাবী, যে আমারে মহাব্বত করত, যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ করত, যে আলকামা সারাদিন মানুষের দান সদকা করত, যে মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করত না, মানুষে ভালোবাসতো, আমার আলকামার কি হইল? আল্লাহর রসুল বলে, বেলাল যাও যাও যাও, আলকামার বাড়িতে যায়া দেখো গা আলকামার মা বাবা জীবিত আছে কিনা। যদি আলকামার মা বাবা জীবিত থাকে তাহলে তাদেরকে আমার সালাম জানাই, আর যদি মা থাকে আমার সালাম জানাও, তার মায়ের কয়ো যদি আসতে পারে আসতে, আর যদি না আসতে পারে তাহলে আমি রসুল তার মার কাছে যাবো। হযরত বেলাল আবার দৌড়া আলকামার বাড়িতে আসছি। আলকামার বাড়িতে আইসা জিজ্ঞাসা করতেছে আলকামার বিবিরা, আলকামার মা কি বাইচা আছে না বাবা বাইচা আছে? আলকামার বিবি বলে, আলকামার মা জীবিত আছে। হযরত বেলাল আলকামার মার কাছে যায়া বলে, মাগো রসুল আপনাকে সালাম জানাইছে। আলকামার মা সালামের উত্তর লইলেন। হযরত বেলাল বলে, যদি পারেন যাইতে বলছে, আর যদি না পারেন তাহলে রসুল নিজে আসবে। আলকামার মা বলে, আমার জান কুরবান হোক আমার নবীর জন্য, আমি আমার নবীর কাছে যাবো, আমার নবীরে কষ্ট দিব না, কষ্ট করে আসবে এটা আমি পছন্দ করি না। আলকামার মা লাঠির উপর ভর দিয়া দিয়া হযরত বেলালের সাথী নবীজির কাছে চলে গেছে। আল্লাহর রসুলকে যা সালাম দিলেন, রসুল সালামের উত্তর লইলেন। আল্লাহর রসুল আলকামার মাকে জিজ্ঞাসা করে, মাগো আপনার আলকামা কেমন? আলকামার মা বলে, ওগো সরদার, ওগো সরকার, আমার ছেলে খুব ভালো পরহেজগার মুত্তাকি, যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে,
যে সারাদিন মানুষকে সদকা করে, যে মানুষের উপর ইনসাফ কায়েম করে, যে আপনার একজন সাহাবী, যে সত্য কথা সব সময় বলে, তবে রসুল গো আমি আলকামার প্রতি রাজি না। আল্লাহর রসুল বলে, কেন মা আপনি রাজি না? আলকামার মা বলে, সরকার একদিনের ঘটনা, আলকামা তার বিবিরে খুশি করাইতে গিয়া আমার সাথে কাটাকাটি করতে গিয়া আমারে ধাক্কা মারছি, আমার মনে ব্যথা গেছে, এজন্য আমি নারাজ। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই জন্য বুঝে ছেলে পালছি যে ছেলে বিবির কথা শুনে আমার কথা শুনে না, বিবির কথারে প্রাধান্য দেয়, আমার কথারে প্রাধান্য দেয় না। আল্লাহর রাসূল বলে, আলকামার মা আপনি আপনার সন্তান দিয়ে মাফ করে দেন। আলকামার মা বলে, রসুল জীবন গেল আমি তারে মাফ করব না। আল্লাহর রসুল হযরত বেলাল বলে, বেলাল লাকড়ি জমা করো, লাকড়ি জমা করো, সাহাবীদেরকে লাকড়ি জমা করতে বলো। আলকামার মা বলে, সরকার লাকড়ি কেন জমা করবেন? আল্লাহর রাসূল বলে, আলকামার মা এই লাকড়ির ভিতরে আগুন জ্বালায় দিব, তারপরে আপনার ছেলে আলকামারে আগুনে পোড়ামো। এ কথা বলার সাথে সাথে আলকামার মা দুইটা চোখের পানি ছাড়া দিয়া বলে, রসুল গো আমার সন্তান যে আগুনে জ্বালায়েন না, আমার সন্তান যে আগুনে জ্বালায়েন না। আল্লাহর রসুল বলে, আলকামার মা দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে জ্বালাইলে যদি আপনার চোখ দিয়া পানি আসে, তাহলে জাহান্নামের আগুনে জ্বললে কি হবে? আলকামার মা চোখের পানি ছাড়ে আর কয়, সরকার আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তান আলকামারে মাফ করে দিছি। এ কথা শোনার সাথে সাথে হযরত বেলাল দেওরানো আরম্ভ করছে। হযরত বেলাল দেওরায়া যা দেখে আলকামার বাড়িতে হযরত আলী কালেমার তালকিন দিতেছে। হযরত আলী পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী কালেমা পড়তেছে, আলকামাও কালেমা পড়তেছে। কালেমা পড়তে পড়তে আলকামার প্রাণ পাখি বাহির হয়ে গেছে। আরে মা বাবার মার বদদোয়া, মা একটু নারাজ হয়েছে, রাসূলের সাহাবী হয়েও কালেমা পড়তে পারে নাই, সারা রাত তাহাজ্জুদ করেও কালেমা মুখ দিয়ে আসে নাই, সারাদিন দান সদকা করেও কালেমা মুখ দিয়ে আসে নাই, ততক্ষণ পর্যন্ত আসে নাই যখন না মাফ না করে। আর তুমি বুঝি মা বাবারে কষ্ট দিয়া, তুমি বুঝি মা বাবারে বাত না দিয়া, বিবিরে লয়া প্লাডে থাইকা তুমি বুঝি জান্নাতে যাইবা। জান্নাত বুঝি মামুর বাড়ির মেহমান খানা, গেলেই তোমারে খানা দিবে কয় না। শুধু কি সাহাবী কয় না, ওলিদেরকেও আল্লাহ তাআলা ছাড়ে নাই। মা নারাজ তো আল্লাহ তাআলা জিনার তুহমত লাগাই দিছে। মা বদদোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করছে। যেমন হযরত জুরাইজ বনি ইসরাইলের একজন বড় আবিদ, যে একাকী নির্জনে ইবাদতে মশগুল থাকতো। বনি ইসরাইলবাসী তার ইবাদতে মগ্ন হয়ে খুশি হয়ে তাকে একটা অট্টালিকা বানাই দিছে, যে এই নির্জনে এই ইবাদতখানায় সে ইবাদত করবে। সে মালিকের পাগল, জুরাইজ মালিকের লগে প্রেম করবে। হযরত জুরাইজ ইবাদতখানার ভিতরে ইবাদত করে মালিকের, কোথাও যায় না, বাহির হয় না। হযরত জুরাইজের মা একদিন লাঠির উপর ভর করে করে হযরত জুরাইজের ইবাদতখানার দরজায় হযরত জুরাইজের মা ঠুকঠুক করে আওয়াজ দিতেছে। হযরত জুরাইজের মা ডাকতেছে, ও জুরাইজ দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, আমি তোমার মা, তোমারে দেখতে আইছি, তোমার লগে কথা কইতে আইছি। হযরত জুরাইজ তখন নামাজে দাঁড়ায় আছে। হযরত জুরাইজ ভাবতেছে, ইয়া সালাতি ওয়া উম্মি, একদিক দিয়ে আমার নামাজ, আরেক দিক দিয়ে আমার মা। আমি কি আমার মার সাথে কথা বলবো না আমি আমার রবের সাথে কথা বলবো? হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রয়েছে, নামাজ পড়তেছে। মা ডাকতেছে,
ও জুরাইজ দরজা খুলো, দরজা খুলো, আমি তোমার মা তোমার সাথে কথা কইতে আইছি, তোমারে দেখতে আইছি। কিছুক্ষণ মা ডাইখা নৈরাশ হইয়া মা চলে গেছি। আবার হযরত জুরাইজ পরের দিন মারছে হযরত জুরাইজের মা। ওই দিনও হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় আছে। হযরত জুরাইজের মা হযরত জুরাইজকে ঘরের দরজায় ডাকাইতেছে, খটখট করে আওয়াজ করে আর ডাকতেছে, ও জুরাইজ দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, আমি তোমার মা, আমি তোমারে দেখতে আইছি, আমি তোমার লগে কথা কমো। হযরত জুরাইজ তখনও নামাজে দাঁড়ায় আছি। হযরত জুরাইজ বলে, ইয়া সলাতি ওয়া উম্মি, একদিক দিয়ে আমার নামাজ, আরেক দিক দিয়ে আমার মা, আমি কি আমার মার সাথে কথা বলবো না আমার রবের সাথে কথা বলবো? হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রইলেন। মা ডাকতে ডাকতে নৈরাশ হয়ে চলে গেলেন। আবার পরের দিন মারছে। ওই দিনও আল্লাহর কি কুদরত, ওই দিনও হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় আছে। হযরত জুরাইজ ডাকতেছে, হযরত জুরাইজের মা ডাকতেছে, ও জুরাইজ দরজা খোলো, দরজা খোলো, আমি তোমার মা, তোমারে দেখতে আইছি, তোমার লগে কথা কমো। হযরত জুরাইজ বলে, ইয়া সালাতি ওয়া উম্মি, একদিক দিয়ে আমার নামাজ, আরেক দিক দিয়ে আমার মা, আমি কি আমার মা সুখে হাকিকির সাথে কথা বলবো না মার সাথে কথা বলবো? হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রইলেন। মা এবার মার গোসা আইসা গেছি, একদিন আসলাম, দুই দিন আসলাম, তিন দিন আসলাম, সন্তান তুই দরজা খুইলা আমি মারে দেখতে তোর মনে চায় না? আল্লাহর কাছে কয়, আল্লাহ যেন তোরে বেশ্যার চেহারা দেখায়। মা দোয়া করছে, মুস্তাজাবুদ দাওয়াত, মার দোয়া আসমানের মালিক সরাসরি কবুল করে। মা বাবার দোয়া সুজা আল্লাহর আরশে আজিমে চলে যায়। হযরত জুরাইজের ব্যাপারে মা বদদোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। এক রাখালিনী এক রাখালের সাথে জিনা করেছি। জুরাইজের বাচ্চা, এলাকার লোকেদের গোসা আইসা গেছে, বিজা সুফি কোথাকার, তোমরা আমরা তোমার খেদমত করি, আর তুমি বুঝি বিয়া না কইরা রাখালিনীর পেটে বাচ্চা দাও। গোসা আইসা গেছে, সবাই ইবাদত খানায় ঢিল মারা আরম্ভ করছে। হযরত জুরাইজ দরজা খুলছে, দরজা খুইলা দেখে এলাকার লোকেরা হযরত জুরাইজের ইবাদত খানা গিরা ফেলাইছে। হযরত জুরাইজ দে বলে, বিজা সুফি কোথাকার, তুমি আকাম করে বেড়াও আবার ইবাদত করো, চলবে না। হযরত জুরাইজ আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ দুনিয়ার কেউ না জানুক, আমি পাক পবিত্র, তুমি তো জানো, ব্যাপার কি, ব্যাপার কি? আল্লাহ কয়, আমার কিছু করার নাই। এলহামের মাধ্যমে আসমানের মালিক মাওলা বলে, জুরাইজ আমার কিছু করার নাই, তোমার মা তোমার ব্যাপারে বদদোয়া করেছে, আমি কবুল করে ফেলাইছি, তবে তুমি ওলি, তোমারে তো বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা এলহামের মাধ্যমে হযরত জুরাইজকে বলে, জুরাইজ বাচ্চার মাথায় হাত রাইখা বলো তোমার বাবা কে। বাচ্চা তার বাবার পরিচয় দিবে। হযরত জুরাইজ বাচ্চার মাথায় হাত রাইখা বলে, বাচ্চা বলো তোমার বাবা কে। বাচ্চা, আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিছে। তাফসীরের কিতাবে আছে, তিনটি শিশুর বাচ্চা আল্লাহ তাআলা জবান খুলে দিছে। ওই দিকে যাওয়ার আমার সময় নাই। বাচ্চার জবান খুলে দিছে। বাচ্চা এলাকার লোকদেরকে ডাক দিয়া বলে, এই এলাকার লোকেরা, আমি জুরাইজের উরুসের সন্তান নয়, আমার মা এমক রাখালের সাথে জিনা করেছে, ওই রাখালের উরুসের সন্তান। এজন্য আমার বাবাজিরা, আমার দুস্থ আহবাব, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে গোলামি চলবে আল্লাহর, যতদিন বাঁচবো গোলামি করব মালিকের, কিন্তু মালিকের গোলামি করব। আর যতদিন মা বাবা বেঁচে থাকবে তাদের খেদমত করব, আল্লাহর গোলামি আর নবীর তরিকায়। আর যদি মা বাবার খেদমত, এই তিন কাজ যদি কোনো পুরুষ করে, আল্লাহর রাসূল বলে বিনা হিসাবে সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। সে আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া ঢুকতে চায়, আসমানের মালিক মাওলা জান্নাতে সেই দরজা দিয়া তাকে ঢুকাইবে। তো এর আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলামি হাত্তা
আতানাল মউত, মৃত্যু আসার আগ পর্যন্ত করার মতো তৌফিক দান করুক। আর যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করুক। যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করার মতো তৌফিক দান করুক। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই দোয়া হবে, কেউ উঠবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার জন্য দোয়া করে যাওয়ার মতো তৌফিক দান করুক। আমিন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।